দিনা তোদের থেকে বাড়ির সমাজও আপনার উপযুক্ত ফুড়িরে আপনি একটা অটোওয়ালার লোকে দিনাইলে গাড়ি তুলিয়া কলেজে লইয়া যাইত, অটোওয়ালার গাড়ি তুলিয়া দিনাইলে কলেজে লইয়া যাইত, খানা তো তুলিয়া দিলাই রে ভাই, খানা তো তুলিয়া দিলে একবার চিন্তা করো। আইদাম ওতার জিনিসটা সচেতন না করিয়া আই জমিন আস্থান দিনা পড়ে গেছে গিয়া, বেবিচারে পড়ে গেছে গিয়া, দোয়া কবুল হয় না, খান দিলে আল্লাহ কবুল করে না, খেনে এই দিনা শরীয়ত যাই যাচ্ছেনি উপযুক্ত ফুড়িরে একটা অটোওয়ালার গাড়ি তুলিয়া দিয়া করা যা, ওগুলো কনফার্ম করিয়া দিলে ফার্মেন্ট করিয়া হে লইয়া যাইবা অধিকার করিয়া। উগারতল আপনারা চিনেন? উগারতল, উগারতল চিনেননি? মুরুখ তৈন না মানুষ তৈন? আপনার মানুষ তৈরি তে মাতো না কেন মুরুখ তৈন? উগারতলে মুরুগুন থইয়া গেট হিয়াল বাইসার থইয়া বাইসা মুরুগুন ফর দিছে আমি খালান বাজার থেকে ঘুরিয়ে আইয়া মুরুগে হতো হইবানি খেনে। হ্যাঁ তে ড্রাইভার গিয়ে তোমার বোনের লাগে হিয়াল নানি, হিয়াল নানি, তখন হিয়াল্লা তো মুরগি তুলিয়া দিয়া কইলে বাইসাব কলেজে লইয়া আইয়া যাই ফটো দুদি দা হট মারি দিয়ে বাগানের ভিতরে হারাইয়া নিয়া আসেন এখানে আপনারা আসিতা কেন? এরা সমাজে ঘটেন না। এই আমরা ধনী মানুষ পয়সা না হয়েছি, আমরা এই জিনিসও কেন করি না? আমরা উপযুক্ত অটোওয়ালার লোকে অটোওয়ালার গাড়ি তীরে ফার্মেন্ট করিয়া হে লইয়া যার আর রাস্তার মধ্যে কত কিছু আপনি জানেননি কেন? হে মেঘালয় যায় ভ্যাকেশন হইয়া দেবা আপনি সব তার তোর বাবির ভাই খেয়াল করিস হইল ভাবি নট টেনশন করে খেনে বলে আমি আসি অর্থাৎ আগে সিটি কেন আসলে রিজার্ভেশন এখন কনফার্ম করিয়ে দিলে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هيري আবার অবুঝমান আর দিয়ানা যন্ত্রণা ডানা যদি হইতো আমরা উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর ফসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, ফরদালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রাত একটা প্রায় 7 মিনিট বাজে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনারা আমারে ওই জন্নতের টুকরাখানো বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল অনেক সময় আপনার অপেক্ষা করছেন, আমি রাস্তার কারণে আইতে লেট হয়েছে। আর মাদ্রাসার প্রোগ্রামও আইতাম পারছি না, মানুষ কিছু গুসা। আর এই প্রোগ্রামও যদি আই না হইবা দাওয়াত দিয়া পাই না। হ্যাঁ ও আর না, এটা ডেইলি 2টা-3টা করিয়া কত লম্বা পাতার খান কোথায় কি বহুত ভিতরে আসলো। যাই হোক আল্লাহ তাহলে আনাইছেন আলহামদুলিল্লাহ। খানে খানে খাওয়া হয়েছে আইয়া যুবক আর যুবতীর ওয়াজ করতাম, কিতাব করতাম, নিজেও তো যুবক। আর ওয়াজ যদি যুব সমাজের করিও আমরা পরে কমেন্ট করে বলা যায় আমরা। আল্লাহ তাআলা আপনার আমারে জমিনের সৃষ্টি করছেন ইনসান হিসাবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর তাবেদারি, আল্লাহর বন্দেগী করার লাগিয়া। আল্লাহ চায় বন্দা পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত না করি না। যদি আল্লাহর সামনে কোনো বন্দায় মাথা নত করি আল্লাহর ডাকে, আল্লাহর কাছে খান্দে, আল্লাহর কাছে বন্দায় ফরিয়াদ করে, আল্লাহ সেই বন্দার গুনাহে মাফ করিয়া বন্দার উপরে রাজি আর খুশি হয়ে ঘুরে ঘুরে কই সুবহানাল্লাহ। আর বন্দায় যখন নাফরমানি করে, নিমক হারামি করে, আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আপনার আমার শ্রেষ্ঠ জাতি হিসাবে জমিন প্রেরণ করেছে, আমরা ফাটাইয়া দিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা মুমিন। একজন শিক্ষিত মানুষে যখন অশিক্ষিত মানুষের কাজ করে তখন আপনারা তারা বালা পাইন না খারাপ পায়? এখানে একজন শিক্ষিত মানুষের লাগিয়া এই মূর্খ মানুষের কাজটা করা শুভ হয়।
ও কথা কই আমরা তারা তিরস্কার করি। অথচ সেম টু সেম নিজের দিকে ওটা আপনি আঙ্গুল ফিরাইয়া দেখেন, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা ইনসান, আমরা আল্লাহ তাআলা মায়া দয়া করি, একদিকে মায়া করছেন মানুষ বানাইছেন, 2 নম্বর মায়া করছেন আখেরি জবানার নবীর উম্মত বানাইছেন, 3 নম্বর মায়া করছেন আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান আপনার আমার উপরে আল্লাহ তাআলা উপহার হিসাবে দিয়েছেন। ওখানে যদি আপনার আমি গ্রহণ করছি, ওখানের লোকে যদি তাআল্লুক আর সম্পর্ক লাগাইতাম পাইতে দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব। ওই শ্রেষ্ঠ জাতি যখন নিকৃষ্টতম কোনো কাজ করে আল্লাহ বেজার হইবা না খুশি হইবা? বেজার। তাই শ্রেষ্ঠ জাতির গুণ হইতো শ্রেষ্ঠ। আমরা সমাজে শুধু মানুষের সমালোচনা করা জানি, মানুষের বালা কাম করা জানি না। বর্তমান সমাজ না, এক মানুষ যদি কোটিপতি হয় তে আমরা করে দিয়া তাকে কয়েকজন তার দুপাত ধরিয়া কাপড় ঠানিয়া নামাইয়া নি তার ফকির বানানি যায়। হাসানা নিব মানুষ এমন এক রাত যে সময় এক মানুষে হাঁটা জানে না, খাওয়া জানে না, মাথা জানে না, মানুষে তারা হাত ধরিয়া আটা শিখায়, মুখ দিয়া মাথা শিখায়, সিপাইয়া খাওয়া শিখায়। আবার ও মানুষের যখন খাওয়া শিখিলায়, মাথা জানিলে, আটা জানে, তখন ঘরে যদি কেউ আপনার হিলার ব্রিজের উপরে উঠে লাভ মারিছে ফালাইয়া উপরে কিলা মারত। হাসানা নিব ও হইল মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই গোটা জাহানের মানব সমাজে আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ তাআলা ওদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি, এবং ওই মানুষ সভ্যতার মাঝখান থেকে একদল মানুষ দুনিয়ার জন্য সৃষ্টি করলাম, এরা দুনিয়ার জন্য শ্রেষ্ঠ, অর্থাৎ এরার গুণ শ্রেষ্ঠ। ওই মানুষ জাতির আমি নির্বাচিত করলাম যারা দুনিয়ার জমির মধ্যে শ্রেষ্ঠ আখলাক থাকবো, শ্রেষ্ঠ গুণ থাকবো, শ্রেষ্ঠ ব্যবহার থাকবো। ওই মানুষগুলোর মধ্যে পাওয়া যাইব 2টা গুণ। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ওই শ্রেষ্ঠ জাতির গুণ শ্রেষ্ঠ হয়ে থাকবে, কারণ শ্রেষ্ঠ জাতি যখন হয়ে যায় ওই মানুষের গুণ হইয়া থাকলো শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ মানুষের গুণ হইয়া থাকলো মানুষের ভালো পথের দিকে আহ্বান করা, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা। একজন মানুষের যখন খারাপ কোনো কাজ করতে চায়, আমি মুমিনের প্রয়োজন ওই মুসলমানদের বুঝাইয়া ভালো রাস্তার দিকে আনা, কারণ আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত তখন আকাশের মেঘের মতো, কারণ মেঘ যেমন আকাশের মধ্যে ঘোরাফেরা করে সারাটা বছর, সারাটা দুনিয়া একলগে মেঘ যেমন বর্ষিত হয় না, একসাথে যেমন মেঘ বর্ষিত হয় না, যে জমিন যেই সময় মেঘ নামর মেডিসিনের প্রয়োজন ওই জমিন মেঘ যেমন বর্ষিত হয়, তেমন আমার উম্মতগুলাও দুনিয়ার জমিন শ্রেষ্ঠ। ওদেরকে এই জন্য শ্রেষ্ঠ বানানো হয়েছে, ওদের মধ্যে 1 নম্বর গুণ পাওয়া যায় তা'মুরুনা বিল মা'রুফ। ওদের মধ্যে ভালো পথের আহ্বান, যে কথাগুলা মানুষের হর সময় ভালো রাস্তা দেখাইয়া দেনেওয়ালা, মানুষের যখন কোনো খারাপ কাজ করতে চায় ওই মানুষের খারাপ রাস্তা থেকে ফিরে রাখিয়া, আমার বান্দায় যখন চায় একজন মুসলমানে সুদ খাইতে চায়, ওই আমার বান্দা শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ গুণিয়া থাকলো কুরআন নামক মেডিসিন লইয়া কি ওই মুমিনের সামনে কুরআন নামক মেডিসিন দিয়া ওই মুসলমানকে বুঝাইয়া সুদটাকে ফিরাইয়া রাখার দায়িত্ব একজন মুমিনের। সুবহানাল্লাহ। আমার মুমিন এই জন্য আমার বান্দা দুনিয়ার জমিন শ্রেষ্ঠ, যে জমিন কুশর বাজার গরম হয়ে যায়, যে জমিন দিনার বাজার গরম হয়ে যায়, আমার মুমিন বান্দার আমার উম্মত শ্রেষ্ঠ জাতি। এই জন্য ওই জমিন হাদিস নামক মেডিসিন, কুরআন নামক মেডিসিন লইয়া আমার উম্মতরে কে বুঝাইয়া, আমার মুমিন বান্দা বুঝাইয়া দিনা থেকে ফিরাইয়া গুনাহ থেকে ফিরাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এই গুণ আমরা খাটেন আছে, আমরা গুণও খান, কোনো যদি গুনাহ খান করে ও হিলা রাত্রি মুগাত বদনাম করা, আর নাই খালাইন বাজারা বদনাম করা, সমালোচনা কোনোদিন কোনো মানুষ পরিবর্তন হয় না। সমালোচনা করলে সমাজে কোনোদিন আপনি পরিবর্তন করতে পারতেন না। আবার সমাজের তারিফ না, একজন মানুষের আপনি তারিফ না তার বদনাম। আমি আজকে হইয়াছি ওটে বলার কথা বলছি যে আমরা মানুষের যদি সমালোচনা করিতে মানুষের আমরা টেনশন দেয়। এক মানুষের যখন গুনাহ করে, সাধারণত ছেলে যদি অবৈধ হন মাথে, এখন যদি হে আমার লুকাইয়া হন মাথে বা আমার বাপরে লুকাইয়া মাথে, হে যখন আমার সম্মান বজায় রাখছে আমিও তার সম্মান দিতাম। অনেক মানুষে তার ইজ্জতরে আমার ইজ্জতরে যখন বজায় রাখছে, আমার দায়িত্ব কর্তব্য তার ইজ্জত, আমার দায়িত্ব তার দমক না কুদাম না তারা বুঝাইতাম। কারণ কোরআন নামক মেডিসিন যেহেতু আমাদের সাথে আছে, আমরা তারা বুঝাইতাম, তার সমালোচনা না। কারণ সমালোচনায় সমাজ ধ্বংস হয়, পরিবর্তন হয়।
আর এই সমালোচনা যখন আমরা করি, কোনো মানুষের ইজ্জত দিয়ে ঠানাটুনি করি, তখন ওই মানুষ মরতে দ্বিধাবোধ করে। এক মানুষ মরতে দ্বিধাবোধ করে না। ও যে হেরে ছেলে মেয়ে হলে আত্মহত্যা করেন, কিছু আছে না ওদের লাভ স্টোরি শেখা খাইয়া, হ্যাঁ তো দুকা খায়, মাথা কেড়ে বুঝে কোনো লাইন খায় না, কুম্বা কিতা হত হাসানি ভাই। এই সময় তারা বুঝাইতে হয় মুমিন আপনি, তারে আপনি হিট না দিয়ে তারা বুঝাইতে হয়। আমরা সারা বুঝে হাত ঢালার উপরে পানি ঢালা দিলে আরাম লাগে না, কষ্ট হাতো না কেন? হ্যাঁ, এই সময় তারা পুষিং না, তারা বুঝাইতে খালে মানুষের যখন আমরা টেনশন দেই, ওই মানুষ মারা যায়। কোথায় থেকে 5 দিন না 6 দিন আগর হাইলাহান্দির যে ঘটনা আমি মানছি। একজন মানুষের গুনাহ করে, আমরা ইনসান, আমরা গুনাহ হইব না আমরা গুনাহ খেয়ে তো আর লাগি হিংতা কি তো আর হাত ধইয়া আইছি নাইছি। ইনসানের গুনাহ থাকবো, গুনাহ করার লগে লগে মানুষের সমালোচনা না, মানুষের তারিফ না, তারা বুঝাইতাম তা'মুরুনা বিল মা'রুফ দি, তারা বুঝাইতাম বাইরে গুনাহ করিও না, গুনাহ করলে এই আসে। এখন যদি আমি তার সেন্টিমেন্ট নিয়ে, তার ইজ্জত নিয়ে টানাটুনি করি, ওই মুসলমান যখন বেইজ্জত হইব, অপদস্থ হইব, সমাজে যখন কলঙ্কিত হইব, এর জন্য দায়ী তুমি আর। কারণ ওই মানুষের সমাজে চলতে পারতো না, পরে আত্মহত্যা করতে যদি বাধ্য হয়। নবীজি ফরমায়, তোমার আমার কারণে যদি একজন মানুষ, তোমার আমার ইজ্জত টানাটুনি করার কারণে একজন মানুষের যদি বেইজ্জত করি, আর ওই মানুষের তার ইজ্জত বাঁচাইতে গিয়ে যদি কোনো মানুষের আত্মহত্যা করিলায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই মানুষের জানার বদলা আপনি দিছ না, অত সময় পর্যন্ত তোমার মতো মানুষ যত বড় অলি হও না কেন, যত বড় আলিম হও না কেন, কিয়ামতের ময়দানে তত সময় তুমি জান্নাতে যাইতে পারতে না। এখন নাউযুবিল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ জাতির গুণ ইয়া থাকলো মানুষের খারাপ রাস্তা থেকে ফিরিয়ে রাখা। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের যখন গুনাহ করতে চায়, একজন মুসলমানের যখন অবৈধ ফলের মধ্যে মাতিতে চায়, একজন মুসলমানের যখন দিনা বিচার করতে চায়, আমি মুমিন আমার মধ্যে কোন টাকা দরকার, ওই মুসলমানদের তমক না কুদাম না বুঝানি, বুঝাইয়া তার দিনের রাস্তা থেকে ফিরাইয়া রাখা। একজন যুবকে যখন ক্যারাম বোর্ড খেলার মধ্যে মস্ত হয়ে যায়, আমি যুবকে দেখার লগে লগে ওই মুসলমানকে বাধা দেওয়া, যখন ওই গুণটা আপনার আমার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিলাম। কইন সুবহানাল্লাহ। এগুন খাটে না, আমরা বুঝাই না। অন্য দিয়ে গুফায় মোবাইল ক্যারাম বোর্ড লিয়া বয়, একটা ভোল্টে যদি মোবাইল লিয়া বয় ক্যারাম বোর্ড দেখো, আর 300 টাকা এখানে ক্যারাম বোর্ড খেলানি 7 দিন। হাসান বুড়ো করে বুঝায়, খেলাইস না, খেলানি যাইত না, বুঝাইতো না। কইবা আমি একটা না খেলাই, একটু টিকটা হবা বুঝিও না কিছু, ও খেলাই একে যদি ফোন মাতে, তোরা যদি বেড়া লাগে তো বুঝিয়া ওই হ্যাঁ করে চিন্তা করিস না, আমি আছি। হাসান বুঝা কিতা বুঝানি আর কিতা, তো মতলব হইল কি ভাই সাহেব, তুমি হিয়াল হরি যাও কে মুরকির লগে আমার কানেকশনটা ক্লিয়ার হবে। শরীয়ত করে আপনাদের বুঝাইতে বাধা দিতে। এই বর্তমান সমাজও ওই যে লাভ স্টোরি নামের যে ক্যান্সারে দেখা দিছে, এর জন্য দায়ী 1 নম্বর মাথার পিতা। এখন 100% হইয়া মার বাপ, কারণ মা দিছ, ফুয়া দিছ, ফুড়িরে দিছ মোবাইল লইয়া, অত ঘন্টা সেফটা মোবাইল ইগে বাড়ি যাবে আনুটি এগুলা গায় মোবাইলে গু আথো, আনুটি সমান্ত না, মোবাইল সমান্ত না, অন্য সমান্ত, তাই হইতে পারে। ওনা যদি দিলায় মানুষের উন্না লাগায় না, ডিসপ্লে ওখান ঘুরার লাগে। মোবাইল যে মানুষের টেম্পারটা লাগায়, ডিসপ্লে ঘুরার লাগে না, ডিসপ্লে ওখান উতলা করার লাগে। হ্যাঁ উন্না এখানে তো আল্লাহ দিছে, তাই ডিসপ্লে ওখান ঘুরার লাগে না। তখন বইনে উন্না লাগায়, মুখো আবার টেম্পার দেয় না, ডিসপ্লে কেন খোলা থাকে। কারণ যে ডিসপ্লেটা আপনি বইনে 12 করে 12 হইলি, এখন ওই বইটা যদি রাস্তা আটিয়ে যায়, যে কোনো মানুষের পাশে বলেন নারী জাতীয় তেতইয়ের মতো, তেতই দিলাম মুখো দিলে ভানিয়া, নারী জাতীয় যে সময় ব্যবহার তো রাস্তা আটে যে কোনো মানুষের পাশে। এখানে 100% মধ্যে 18 বছর ফুরিয়ে যদি বলা ওই হ্যান্ড সময় আটিয়ে যায়, 80 বছর ঘুরা বেঠায় একবার চাইব খানা চুকি। এখানে নারী জাতির আল্লাহ তাআলা জন্মগতভাবে আকর্ষণ দিয়েছে। কোরআনে কারীমের 4 নম্বর পারা সূরা নিসার প্রথম আয়াত আমার আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে দুনিয়ার ইনসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়ার
তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করো। কেন? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য একজন মানুষ জাতি তাকিয়া তোমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশত যখন আল্লাহ সৃষ্টি করলাম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের সবচেয়ে টেড়াতে বেখাতে হাড্ডি, সবচেয়ে দুর্বল যে হাড্ডি, ওই দুর্বল হাড্ডি দেখিয়া ও খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালাম স্ত্রী অর্থাৎ আপনার আমার মা দাদি হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন খল্লাতুল্লাহ বিশ্রাম থেকে উঠিয়া দেখলা বেহেশতের মধ্যে কোন একটা মানুষের গুনগুন আওয়াজ পাওয়া যায়। চোখ মিলিয়া কইলা হায় রে হায়, বেহেশতের মধ্যে তো কোনো মানুষ জাতির আওয়াজ হওয়ার কথা নাই, এই বেহেশতের মধ্যে তো নিশ্চয় ফেরেশতার আওয়াজ হওয়ার কথা, অথচ ওই আওয়াজটা তো দেখা যায় আমার মতো ইনসানের। চোখ মিলিয়া যখন তাকাই না দেখলা একজন সুন্দরী নারী ওই বেহেশতের কোণার মধ্যে পাওয়া যায়। তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাইনা আল্লাহ লগলে সিগন্যাল দেখলো আদম, ওই মহিলার পায়ে সাওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত দাঁড়ো যাওয়া তোমার লাগি যাইত না। এখন সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলো, যদি এনার লোকে এনার পায়ে সাওয়া এনার দাওয়া যদি যাইত না হয়, বেশ তো যখন দিলায় কোন রাস্তার অবলম্বন করলে, কোন আমল খান করলে ওই নারী জাতির লোকে গল্প করা যায় বা দাঁড়ো যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কইনা আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ ফিরমাই হাওয়া আলাইহিস সালামার মোহরানা আগে আদায় করো, আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া ওই হাওয়ারে তোমার লোকে বিবাহ দিয়া দিমু। কইন সুবহানাল্লাহ। বিয়াত মোর আগে না বিয়া আগে? আমরা মোর ইবনে আব্দুল্লাহ কি খেলে 5 লাখ দরবার তার কিয়ামত পর্যন্ত দেওয়া লাগে না। হ্যাঁ কাটা ফুটা 50 রান গাড়ি মধ্যে কি লাইন ধরে খালান তিমুকা পর্যন্ত মোর কিতারে মোর বাকি মোর কিয়ামত বাকি মোর আর দেওয়া লাগে। আচ্ছা, আর আমরা কিছু দেখলাম মুনাফিক মার্কা হইকু বানুন বেটি মরিয়া, বেটা মরি গেছে, বেটি শান্তি হাজরাত দেখবাই কিয়া শান্তিতে নাই, ও হইকু বাড়ি খাইবা খইনা বেটির কোনো দাবি দেওয়া আছে নি? ভাবি দিকার করিয়া হাজরাত ভানি ডেলা দিলে আরাম লাগেনি? হ্যাঁ, এই সময় বেটিয়ে জামাই লাগে শান্তিয়া মরদি, তুমি কি আখরে মরর ভাবি মরর দাবি শান্ত ছাড়িত, মরর দাবি ছাড়ত হলে, মরর দাবি ছাড়ত হলে তোমার লাগে খত তো যাইত না। এখন তো তুমি জুলুম করতাই, ইনারে যে তুই বিয়া করার আগে মর দেবার কথা নানি, তে মর দিবা না কি মরার মধ্যে হোক মরর দাবি ছাড়ত, ছাড়লে তো দিতা অবস্থায় শখ জ্ঞানে ছাড়াইত বলে বন্যে আমি ফারিয়ান না, আল্লাহ হচ্ছে দাবি ছাড় তখন ছাড়ি দিতে ছাড়ত। মরার বাদে দাবি ছাড়া নাকি ভালো হয়ে যায়? কোন মুক্তি আপনারা ফতোয়া দিচ্ছেন যে মরার বাদে দাবি ছাড়ি দিয়ে জানি মই ফিটা দিয়ে গিয়ে খারাপ মই তোর দাবি দেওয়া ছাড়া আছে মই যদি দিতে পারতেন না টাটাওয়ারটাতে বিয়া করতে হবে, বাদ দিয়ে বিয়া করা খাই রোজা রাখলে শরীরের টেম্পার কমবে, এনার্জি কমবো। তোর হনুমান দিবার জানা করতে না, লেখর তোর হান দিয়ে দিবার জানা করছো না, তাই রোজা রাখো। এই যে আমরা মোর তো কুদু ভাই না 100 মান গাড়ি নিতে পারো, ওই যে আজকে ওই দাম সরকারি গাড়ি কালকে দলেশ্বর হামাইছিলাম 7:30 লোক, 12 হয়েছে 9:30 বদরপুর ঘাট পার হয়েছে 9:30, অত সময় লাগছে খাড়ি 8 বাজতে বিয়া করতে, ওটা হইলা বিয়া করতে, বিয়া করে আর বিয়া হলো রোজ মরে, ও যতকে লাইন ধরিয়া বিয়া করতে মোর কতকে দিতরা মোর নাই খান ভাষায় এখন নিয়ে হাতির করিতাম দিকার করিয়া মোর কিন্তু আমার স্ত্রীর হক নাই আতই না খেলে মোর যদি স্ত্রীর হক হয় যে বিয়ার 50 রান গাড়ি লিয়া গেলে সময় 1000 কই লাগবে না, গাড়ি 50,000 তো খান ভাষা যদি এক জোড়া তো ফন্ড আদার ফন্ড আর 50 কত হয়েছে 65, আরো ফন্ড আদার কোটি টাকা কষ্ট করে ঘুরাইলে কত 80,000 হইলে পেটির ফাতিমি মরতে বাজায় না। গাড়ি লিয়া দেওয়ার সুন্নত নেই, গাড়ি লিয়া দেওয়া ফরজ নেই। হ্যাঁ, গাড়ি লিয়া দেখতে হবে কিতাব না আমার স্ট্যাটাস বোঝায় তো বাবা রে বাবা মর নাই বাকি আর স্ট্যাটাস মারার অন্য বানা করে সূত্রা ডান দিয়ে মাথা থেকে ভাব পর্যন্ত ও যে গাড়ি লিয়ে দেখছিল গাড়ি দিলাম এই 3 বাইরে নিলে ইটা আর জীবনে মর বাকি বললাম। হ্যাঁ, এর বাদেও দেখা বিয়া করার বাদে বেটিরে তালাক দিয়ে লোকে মারে তালাক। হ্যাঁ, কি তোর বেটা তালাক দিত না বেটিরে তোর মারে তালাক দিলাম, এই যে বিকার বিয়া করছে ফুড়ি না মা ফুড়িতে তালাক মারে দিল, ওখানে মারে তো তালাক দিয়ে ফুড়ির বাপে দিত। 80 বছরের বুড়া বেটা ও বা দাঁত নাই
আমার সামনা খানো খইল বেটা টরে টলার পিলাম 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 করো মায়ের ভরা পিলা আপনি হন 80 বছরের বুড়া মেঠা দাঁত নাই যে বেটি করে তালাক দিল ই বেটির মার খবরকে হাড্ডি ভাইব নি হ্যাঁ তালাকটা কেমনে দিল তাই শরীয়তে হর মোহর আগে তালাক বাদে মোহর আগে বেটির হক গুণ মোহর আপনি দিতায় তাই মোহর গুণ আদায় করিয়া যুব সমাজ যারা বিয়া করছো না মোহর গুণ আগে জমাও ফোনের বিল গুণ কমাও আর মরর বিল গুণ জমাও মাসে বেটার ভরতে পারো গিয়া 200 টাকা 250 টাকা কিতার লাগি এমবি গুণ পড়িয়ে লাভ কিতা খাল লগে মাতিতে জাল লগে মাথো না ইন তোমার না তোমার নিগুণ হে আল্লাহ তারপরে তোমার ওখানে বাঁচিতাম না খাইতাম না মরি দিন তাই তো তুমি হালা বললে আমার কিন্তু তোমার যারা সুন্দর কইনি এটা বাস্তব ঘটনা গো ফরিয়াল আমরা তুমি জানলা কি বালিশের তলে বইয়ে খান্ত না তুমি নইলে খাইতাম না ঘুমাইতাম না ও তাই ও তোমারে মনটাকে দেখায় কি হবলে তো খাইতে খাইতে গোলা আনতে ফুলাইয়া পেট ফুলাইয়া রাখছে আর বাদে চকুত সেফ লাগাইয়া ভিডিও কল করে ভাই সাহেব তুমি ছাড়া আমি বাঁচিতাম ও তাই এটা এটা এমবি করছো না এটা না করছিয়া আল্লাহ তাআলা নারী জাতি জন্মগতভাবে নারী আর পুরুষের একটা আকর্ষণ নেগেটিভ পজিটিভ আকর্ষণ দিয়ে দিচ্ছে অর্থাৎ কোরআনে কারিমে 18 নম্বর পারা সূরা নূর আল্লাহ তাআলা ফরমান আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত হে নবী আপনি জানাইয়া দেন প্রত্যেক খবিস বেটার লাগিয়া একজন খবিস বেটি আমি নির্ধারণ করিয়া রাখছি কোরআনের ভাষায় যারা খবিস হয় অর্থাৎ একজন মদকুর জিনাকুর বেশ্যা একজন আপনার সুদকুর মদকুর জিনাকুর বেহায়া পুরুষ লাগিয়া একজন বেপরদা নারী বাজারি নারী আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখছি নাউযু বিল্লাহ নবী যে ফরমান পুরুষ তুমি যদি 12 গুণ লোকে ফনমাত্রা হও তোমার স্ত্রী হলা পাইবে 12 গুণ লোকে ফনমাত্রা তুমি যদি 12 গুণ ইজ্জত নষ্ট খতরা হরে পুরুষ তুমি স্ত্রী হলা পাইবা 12 গুণ লোকে সম্পর্ক রাখনে ওলা নাউযু বিল্লাহ হেরে পাওয়া যায় না বেটা বন্ধু আর বেটিয়ার গুলোকে ফেসবুকে হাই হেলো হয় এখানে কোরআনের ভাষায় তোমার আখলাক তোমার ব্যবহার তোমার আদর্শের কারণে তোমার যেমন আদর্শ হইব সেম টু সেম তোমার স্ত্রী ওরা তুমি ভাইবা বলে আমি তো হ্যান্ডসাম মাকদুয়ামুল্লাহ খান আমার তুথা হইনা বেটি ওরা ভাই মুখ করো না আল্লাহ ফরমায় তোমার আদর্শ ফয়লা ঠিক করো তোমার আখলাক আর তোমার ব্যবহার ফয়লা ঠিক করো তুমি 5 ওয়াক্ত নামাজি বনো কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা বনো আমি আল্লাহ তোমার জন্য ফরদাওয়ালা দিনদার নারী নির্ধারণ করিয়া রাখছি সুবহানাল্লাহ আর যদি 12 গুণ লোকে ফনমাত্রা হও খোলা বিরত তলে বইয়া লেফর তলে বইয়া যদি গুনগুন করনেওয়ালা হরে যুবক আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার এইরকম যদি তোমার আখলাক হয় আর ব্যবহার হয় না কেন সারাদিন দেখি মেসাওয়ার তারও কি যদি হুজুর এক দিনদার বেটি দেও আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ফেরি লরি হোক 12 গুণ লোকে ফনমাত্রা নারী আল্লাহ দিয়া দিব নাউযু বিল্লাহ দেখো বাবার পরে কোনো হান্ডিতে বরকত নাই পাতো বরকত নাই তরকারিতে বরকত নাই মুখের মধ্যেও কোনো মিষ্টি নাই ব্যবহারের মধ্যেও কোনো মিষ্টি পাইতে না সারাদিন থেকে হান্ডি আর তোরা মাইর করবা এখন ঠিক কিনা তাই নিজের আখলাক অনুযায়ী বেটি পাইবে নিজে যদি হবিস তো হলা হবিস পাইবে অর্থাৎ তুমি যদি 12 গুণ লোকে ফনমাত্র কলেজও গিয়া বলে না বা একু ফেসবুকও থই একসেপ্ট করিয়া একু মেসেঞ্জারে থই একু 2-3 হোয়াটসঅ্যাপও থই একে কইব তুমি অনলাইনে খানো আসলা বলে না আমার বোনের লোকে রাত 12টার সময় বোনের লোকে অনলাইন তো জবটা কি করছো তো বিয়া করার বাদে তুমি ওলা ভাইবা তুমি ভাইসাব মেঘালয় খয়লার কুয়ারের মোড়ো ঠাই বেটিয়ে তোমার দেখবা যা আঠা মেদা মুখ করবি সিনাবিটা আসলো সাত উতাত লাগিয়ে করি হেলো ভাইসাব বালা আসুনি বলে যে ভাবি আপনি না রক্ত ভালো তুমি তুমি চিঙ্গ ভাইলাই বাদে হিদিয়া করিলে খানো খানো আসলে হইব না মই করো বাইর লোক এটা কঠেন না সমাজ তাই ফাইনা নিজের আখলাক ঠিক করো বাদে বেটি বেটি হই পায় এবং সারাদিন দেখি বেটা লেফরতল বিজয় খান দিয়া পাতে মসজিদের মেসাব রেখে দিনদার বেটি তো মেসাবর কিতা লইয়া থা নিতা নিজের আখলাক নিজের ব্যবহার অনুযায়ী নিজের স্ত্রী হই পায় আই ফ্যামিলির সংসার তো মনো না আই সারা ফিতনা তো নয় স্বামীর সংসারও ওদের দেখবা 100-95% লাভ স্টোরি বিয়া ঠিক হয় না হাইয়েস্ট 3 থেকে 4 বছর হইতাম না এখানে চকলেট খাওনি চকলেট সিবাইতে মুরগিয়া তিত্তা না মিঠা আর মাতো না এখানে তিত্তা ফালাই দিও না খাও হ্যাঁ লাভ স্টোরি বিয়া তোলা বিয়ার আগে যা মিঠা আসলো যা মধু আসলো চিনি আসলো সব তো লই লিলে বিয়া বাদে তো খালি তিত্তা হানি
ও শুরু হইলে হান্ডিয়া তোলা কুটা কুটি বিয়ানে একবার বাইসাবে কুটে বিয়ানে আর একবার কুটে আদে ফোন করে হইলা মাই জালিমর ঘর রইতাম পারিয়া রইতে কিনা কারণ জালিমেও তো দেখছে তোর মতো এড়িয়ে বিয়া করিয়া না সুবা পাইলাম না গদ্দি পাইলাম না আলমিরা পাইলাম না কিচ্ছু তাই তোর বিটাও ও তো লাস্টে কিন্তু আমার ভাষার দরিয়ার না বিষয় এই শরীয়তে না করে ইজাতর কানেকশন আমরা না নম্বর 2 মা বাবার দোষ আমি বুঝলাম কিলা আপনার ফুয়া আপনার ফুরি আপনার আমানত আপনার নিয়ামত আপনার ফুরির মোবাইল লইয়া দেন জরুরত যদি ফলে নতুবা দিন না ফুরিটার জরুরত কিতা আমার ফোনে ফেলা দিকার করেন মারে তোর মোবাইলটা দিতাম জরুরতটা কিতা বলে অনলাইন ক্লাসটা কিতা করে একবার রিচার্জ করে দেখো না কিয়া হাসাও ফট্টি না টাইপিং করটি ওখান ফেলা নয় অথবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কোরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় قالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا কিয়ামতের ময়দানে যখন আপনারা আমার ছেলেরে আপনারা আমার কর্মী হলে জাহান্নামের মধ্যে দেওয়া হবে ওই সময় এখানে আপনারা আমার ছেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ কত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না দুজখ যাইতাম না রে দয়াল যত সময় পর্যন্ত আমার মা আমার বাবারে আপনি দুজখ দিছ না আউযুবিল্লাহ আল্লাহ লগলে জিকির করবো আওলাদ হল কোনখানে তোমরা এমন কথা গান করায় আওলাদের লগে লগে জবাব দিবা আল্লাহ আবার মার কারণে আমি গুনাহগার হইছি বাবার কারণে আমি গুনাহগার হইছি জীবনে আমি 4G মোবাইল চালাতে জানতাম না আমার বাবা আমারে 4G মোবাইল নিয়ে দিয়েছে আল্লাহ আমি জীবনে বেপরদা হইয়া চলা জানতাম না আমার মা আমারে শিখাইছে আল্লাহ আমি জীবনে নামাজ পড়া জানতাম না আমার মা নামাজ পড়তো জীবনে আমার নামাজের অর্থ চালায় নাই আল্লাহ আমার বাপ নামাজ হইতো আমার নামাজের কথা হয় নাই তাই তো আমার মা বাবার কারণে যেহেতু আমি গুনাহগার হয়েছি যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছো না কত সময় পর্যন্ত আমার মতো আমরা জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ এমন এক জায়গা এমন এক সময় কেস করবো যে জায়গাত কোনো উকিলও নাই ম্যাজিস্ট্রেটও নাই অনলি ওয়ান একমাত্র আল্লাহ এখন হিনোকে কোনো কাম হইব নি টাকার কোনো লেনদেন আসেনি নেগিরে বা তোর কোনো সত লইয়া যা গিয়া উচ্চত নি আর আমার কোনো কথা খালি উত্তর করিয়া দে ফরিস্তা একটু সাইন নি ভাই খাওয়াইতে পারবা নি হ্যাঁ খাওয়া হইতো না এখন মাফ কইবা হয় তোরে অত কষ্ট করিয়া ভালিলাম কিলা নিউ করাব ও জবাব দিবে ইয়াদ নাই নি সারা মোবাইল টিপাইতাম না বসলেন অত আনসার ও জেনে কোন আনসার দিব তোর আপনি চিন্তা করেন দুনিয়ায় তো আপনার ফুয়া দুইজন মানুষের সামনে আপনার তোরা ধরে কথা কইলে আপনার সেন্টিমেন্টও ধরে আপনার ইজ্জতও ধরিলে ফুয়া আমার কথা কইছে হিনো কোটি কোটি মানুষের সামনে আপনার ফুয়া আপনার ফুরিয়ে বেইজ্জত করবো তখন আপনার ইজ্জত বাড়িব না কমবো এখন তুই সার মা বাবা না আপনি মায়ের নামাজ পড়ো ফুরিয়ে নামাজ পড়াও না এখানে আপনার দায়িত্ব নামাজ পড়ানি আপনি বাবা মসজিদে ফজরের নামাজে যাও ফুয়ারে ঘুম থেকে তুলে ইগো আরেকটা পর্যন্ত অনলাইনে থাকতে পারে বেআদবিকু ইগো নামাজ পড়তে পারে না না ও ঘুমাইছে চালাইস না অন্য ফিট বাসা হনো তোমার ফিটি ঠান্ডা দিব নম্বর 2 আপনার ফুয়ারে দিনদার বানায় আপনার ফুয়ারে ম্যাজিস্ট্রেট বানাও প্রফেসর বানাও ইঞ্জিনিয়ার বানাও শরীয়তে না করেন না তবে সর্বপ্রথম আপনার দায়িত্ব তারা দিনী শিক্ষা দেওয়া ফরদে আইন দিনী শিক্ষা মেয়েরে আপনি ফর্দাওয়ালা দিতা দিনী শিক্ষা লাভ দিতা এই আমরা ফরিন্তরে আমরা মসজিদে 8 বছর বয়সে মসজিদ বাদ দেওয়াই নাই হই বালি হয়ে গেছে যদি আর তোরা পড়েতে মেশা বেয়ার এবার তো হইতে তুমি বলা জানো ওখান থেকে বার করিলাম অথচ ও ফুরি কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়া 25 বছর বয়সে পড়ে গিয়া হেতুকিটা এগুলো না বালিক থাকেনি মাথেন না খেনে হেতুকিটা এগুলো না খালি ঠিক আমার মুখে দিয়ে দুধ বার হয়নি যে ফুরি 8 বছর বালিক হয়ে ফুরি তো 25 বছর বালিক নেই ভাই সেই কলেজে পড়তো ওখানে ও তো কোনো সমস্যা ছাড়া কথার লাগে তো দেখো 175% জামাইয়ার বউতর ভাল লাগে জামাই টাইম দিনী শিক্ষা থাকলে বউ টাইম নাই স্বামী টাইম দিনী শিক্ষা থাকলে স্ত্রী টাইম নাই স্ত্রী টাইম থাকলে স্বামী টাইম নাই স্বামী যদি ফেট হয় তাই ফুট হয় হাসান এখানে দিনী শিক্ষা নাই একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান নাই মায়া নাই মহব্বত নাই তাই ফলে নারী জাতির আপনার দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই এই নারীগুলো আপনার আমার আমানত এগুলি আপনার রাস্তায় ছাড়িয়া দিলে বাবারে যেমতে লাগাইলি খাবার এখন উন্নয়ন দিছে সরকারে মাথার দিত ঠাই লাগায় গলা ভাই অনা সেফটিনে কুমারে অনা সেফটিনে কুমারে যেমতে বারো দেখবা ফিটির সান্দেরা বুকুর সাইনবোর্ড সারা দেখা যায় খানো হিমালয় পাহাড় খানো মেঘালয় পর্বত ছাড়া দেখা যায়
তখন আপনি হইন ও নারীটা যখন বাড়ইব যে কোনো মানুষের চাইব না একবার মাতুন না এখানে নবী যে ফরমান নিসাউ হিবানাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন নারী জাতীয় তাহলা নেট জালের মতো জাকি জালের মতো যেমন নেট জাল পাইলে ফাঁস জাল পাইলে শুধু ফুটি মাছ লাগে না বালিগোড়া মাছ লাগে না ফুটিও লাগে বালিগোড়াও লাগে ট্যাংরাও লাগে ওই ফুবর কুনাওয়া দেখবা আদত বেরিয়া দূরা পাইসা বয়াস হইল আর ফসবর কুনাওয়া দেখবা জেসিবি একটা আর আদত লইয়া বইছে ঠিক কিনা হাসান নবী যে ফরমায় একজন নারী জাতি যখন রাস্তায় বাহির হইয়া যায় আটা ময়দা লাগাইয়া মূর্খর বেশিনা বেট লাগাইয়া রাস্তার মধ্যে যত লেফটেড টেমেটো খোলাস হইন সারা যখন কইবা হাই আর আমার বইনে কইব বলো আমার জামাই তোর খামটা পারিব না সম্ভব মাথো না খালি তাই শরীয়তে না করে আপনার ফুড়িয়ে আপনার মেয়েরে আপনার স্ত্রীরে আপনি বেফর্দা অবস্থায় রাস্তায় বাহির করিয়া দিতে না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমায়েন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কইয়ে দেন নারী জাতি পর্দায় রাখার জিনিস পর্দার বস্তু ইতা প্যাকেটিং মাল ইতার প্যাকেট খুলিয়া রাস্তা বাহির করিয়া দিও না যদি ইতার জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেহায়া বেপর্দা আল্লাহ খান যদি রাস্তা বাহির করিয়া দিলাও ওই নারী জাতি বেইজ্জত হইব ইজ্জতহানি ঘটব ওই নারী সম্মানহানি ঘটব এর জন্য তাই তারপর গার্জেন নাউযুবিল্লাহ খান গো নবী দুনিয়ার জমিনে নারী জাতির কোনো সম্মান ছিল না কোনো ইজ্জত ছিল না পৃথিবীর কোনো বেঈমানে কোনো নারী জাতির ইজ্জত দেয় নাই পৃথিবীর কোনো বেঈমানে নারী জাতির সম্মান দেয় নাই একমাত্র ইজ্জত আর সম্মান যদি নারী জাতির খেয়ে দিয়া থাকে ওই ধর্মের নাম এটা হলো দ্বীনে ইসলাম সুবহানাল্লাহ কারণ ওই নবীদের আগর জমানাত ওই নারী জাতি দুনিয়ার জমিনে খারো করে সব জন্ম নিলে নিজের আপন বাবা আপনার জন্মদাতা বাবা ওই মেয়ে সন্তান 8 বছর 4 বছর 5 বছর বয়স হওয়ার পরে নিজ হাতে নিয়ে দাফন করিয়া চিন্তা অবস্থায় মারত নাউযুবিল্লাহ কেন ওরা নারী জাতির সম্মান আর ইজ্জতের কথা বুঝতে পায় না আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই জাহিলিয়তের যুগের মানুষ জাতিয়ে সারাটা দিন নাফরমানি করতা দিন আবে বিচার করতা সুদ খাইতা ঘুষ খাইতা আর বিকালবেলা আল্লাহর খানায় কাবা খান বাবার ফুরিয়ে মায়ার ছেলে উলঙ্গ অবস্থায় একলগে খাবরিটা মারি ফেলাইয়া আল্লাহর খানায় কাবা খান একসঙ্গে তওয়াফ করতা নাউযুবিল্লাহ যেই দিন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জন্য নবুয়তি প্রাপ্ত হইলা ওই দিন নবীজি আগে বলে হে নারী জাতীয় হল আজ থেকে তোমাদেরকে আজাদি দিলাম দুনিয়ার জন্য তোমরা জন্মগ্রহণ করার পরে আজ থেকে কোনো পৃথিবীর তোমাদের পিতা হলে পৃথিবীর কোনো পুরুষের সাহস নাই তোমাদেরকে জিন্দা দাফন করতে হবে সুবহানাল্লাহ ওই দিন আজাদি পাইল নারীয়ে আর আইতে হোক লম্বা লম্বা ভাষণ দিন বদরপুর টাউন আর খালিনগর টাউন করে নারীর বিকাশ আর নারীর অধিকার তো বিমান বলে বালতাবাদী গপ দিন তোকে দর্শন বেশ করেন নেন হ্যাঁ ঠিক আছে সুপ্রিম কোর্টে বইছেন হয় বলত ইতারা বলত হইতে না আপনার ইতার ম্যাজিস্ট্রেট হইতে বলত হয় বইছেন ইকে ইসার মধ্যে বাগান উঠলে ভেগিয়ার লাগে ইগুর মধ্যে মনে হয় গরুর মুতার গরুর গুফর ঢুকলো ও ভেগিয়ার লাগাইয়া হয়েছে যদি নিজর বেঠিয়ে জামাইতি আর গুলি হোটেলও যায় গিয়া তো এগুলো বইত কি যাতর আন্দাজ হিসাব গুফরের বাগান উঠছে তো বেগের হেমনা লাগাইছে লাগাইয়া কইছে আমি সুদা মাঠে কইছি একদিন এগুর বেটিয়ে মনে করে তারা দাম দেনা বাড়ু মনে করে বাড়ি বাড়ি দাম দেনা তো দেখছে এখন সরমে নিজে বিচারপতি তো বিচারপতিরে যখন তার বেটিয়ে বিচারপতি মানে না তে আইনার ভাস করতে কিন্তু ভাস করছে যে আমার বেটি আমার থিয়াতে আরেকগুলো লোকে যায় গিয়ে থেকে বইত কি জাতর মেয়ে আন্দাজ কত নম্বর মেন্টাল হইলে কি আইন ভাস করতে পারে দেখুন নাম তো হয়েছে বর্তমান পরকীয়া প্রেম আছে না আপনারা হ্যাঁ এটা খুব চলে চলবত বন্ধুর লগে বন্ধুত্ব করছো বন্ধু কর ভাই সাহেব তোমার তো অকল দিন পাওয়া যায় না তোমার গরুর নম্বর কোথা আমার দেওয়া বা ও দিলাই গরুর নম্বর অর্থাৎ হি আলোরা তো দিয়া তুইলে আর দরজা ওখান দেখাইয়া তুইলে ভাই সাহেব ডেলি ওগি দিস হাসান আসেন এখানে দিনা তোদের থেকে বাইরে সমাজও আপনার উপযুক্ত ফুড়িরে আপনি একটা অটোওয়ালার লোকে দিনাইলে গাড়ি তুলিয়া কলেজে লইয়া যাইত এলটোওয়ালার গাড়ি তুলিয়া দিনাইলে কলেজে লইয়া যাইত খানা তো তুলিয়া দিলাই রে ভাই খানা তো তুলিয়া দিলে একবার চিন্তা করো আই আমরা ওটার জিনিসটা সচেতন না করিয়া আই জমিন আস্থান দিনা পড়ে গেছে গিয়া
বেবিচারে পড়ে গেছে গিয়া দোয়া কবুল হয় না, খান দিলে আল্লাহ কবুল করে না, খেনে এই দিনা শরীয়ত যাইতেছেন উপযুক্ত ফুরিরে একটা অটোলার গাড়ি তুলিয়া দিয়া করে যা ওগুলো কনফার্ম করিয়া দিলে ফার্মেট করিয়া হে লইয়া লাগবে অধিকার করিয়া উগারতল আপনারা চিনেন উগারতল উগারতল চিনেননি মুরুখ তৈন না মানুষ তৈন আপনার মানুষ তৈননি তে মাতো না কেন মুরুখ তৈন উগারতলে মুরুগুন থইয়া গেট হিয়াল বাইসার থইয়া বাইসা মুরুগুন ফর দিছে আমি খালান বাজার থেকে ঘুরিয়ে আইয়া মুরুগে হতো হইবানি খেনে হ্যাঁ তে ড্রাইভার গিয়ে তোমার বোনের লাগে হিয়াল্লানি হিয়াল্লানি তখন হিয়াল্লা তো মুরগি তুলিয়া দিয়া ফেলে বাইসাব কলেজ লইয়া আইয়া যাই ফটো দুদি দা হট মারি দিয়ে বাগানের ভিতরে হারাইয়া নিয়া আসেন এখানে আপনারা আসিতা এখানে এরা সমাজও ঘটেন না এই আমরা ধনী মানুষ পয়সা না হয়েছি আমরা এই জিনিসও কেন করি না আমরা উপযুক্ত অটোওয়ালার লোকে অটোওয়ালার গাড়ি তীরে ফার্মেন্ট করিয়ে হে লইয়া যান আর রাস্তার মধ্যে কত কিছু আপনি জানেননি কেন হে মেঘালয় যায় ভ্যাকেশন হইয়া দেবা আপনি সব তার তোর বাবির ভাই খেয়াল করিস হইল ভাবি নট টেনশন করে খেনে বলে আমি আসি অর্থাৎ আগে সিটি কেন আসলে রিজার্ভেশন এখন কনফার্ম করিয়ে দিলে এখন আপনি এখন আপনি চিন্তা করেন চাই শরীয়তে না করেন একজন বাইর রুম উপযুক্ত বাইর রুম বিবাহিত বাইর রুম উপযুক্ত বাইর বিনাই যাওয়াতে দায়িত্ব না, কারণ বাবির কত রকমের সামান রাখা থাকে শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করে দায়িত্ব না। এখন আপনি অলরেডি কম্পালসারি করিয়া দিলেন না, কনফার্ম করিয়া দিলাই বাবা তুমি খেয়াল করিস তোর বাবির দেখা লাগে আনিয়া দি হে অর্থ হয় ভাবি তোমার তোর শ্রদ্ধামলা না খাইলে আমার ঘুম লাগে খুব গুরুত্ব ভাই সাহেব হিয়ালতে বাঙ্গাবের দেখাইছ তো হিয়ালে তুকার অর্থ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা ওনো সচেতন না করি আস্তা সমাজ দিনাকুর হয়ে গেছে গিয়া আজ মসজিদে ইমাম সাহেব নমাজ পড়াই নমাজ কবুল হয় না, আমি নমাজ পড়াই দোয়া করি দোয়া কবুল হয় না, এখানে খরদে ফিরিয়া দেখো দিনাকুর খরদে ফিরিয়া দেখো সুদকুর খরদে ফিরিয়া দেখো মদকুর দোয়া কবুল আর বাদে খালি মেসা বকলার দোষ দোয়া কবুল হয় না মেসা বকলার দোষ ঘুষ মেসা বকলার খানে তুমি মহল্লার কমিটি যারা আসো ফেলা নিজের বিবেচনা করো কোন করে টিফিন দিলে মেসাবর দোয়া কবুল হইব কোন করে টিফিন দাও ইগু ফেটালা দেখছো লম্বা মুসর থাওয়ালা ডিলার বেটা দেখছো সুদ খার না হারাম খার কিচ্ছু নাই দেও টিফিন খারি বালা খানি বালা আর বালা খানি ক্যান্সার হারাইয়া দেন ডায়াবেটিস হারাইয়া দেন প্যারালাইসিস হারাইয়া দেন মুল্লার দেওয়া ওই তো হান্তা আরে বিবেচনা করেন না ওয়াজ তৈরি টামরি হবায় ফেলা নিজের ব্রেন দিয়ে বিবেচনা করেন এই যে আমরা লাভ খাইবার সময় আইছি আমরা সময় আইছে কিনা খাইয়ার তো আমরা যেটাই আমরা ভাও বেসে কথা হবে ক্যাপাসিটি নাই ওগুনটাই আমরা মুখে দিছে কথা হই হই না 3 টাকার বা উঠাই রেখো খাই লাইলা ওটা আমরা দাঁড়ে গাছ লাখ মুখর খাইয়া ওটাই আমরা ভাও বেসে কথা হইবা সাহস পাইছি না ওগুনতে সরু বেসে কথা হন খেনে শুধু আমরা গুনাহ আমরা তারা সুযোগ দিছি আমরা গুনাহ করতে করতে গুনাহ টুকু হইছি। তাই ফলে নিজে সচেতন দিনা কমাইতে হইলে সর্বপ্রথম আপনার ফুয়া আর আপনার বউর লোকের কানেকশন ওখানে আপনি খাটো হইন কোনো সচেতন হইন এরা ঘটেন না সমাজ আপনার উপযুক্ত করি আপনার দামদর লোকে দিলে না বাইকর করি কোন শরীর হতে হয়েছে আপনার হে কর নাই কুমার ফণির মতো আর আধা হতো গিয়া দাফট নয় আসলে এখানে ঘটেন না সমাজ এরা ঘটনা এরা তো বড় বোন 3 তারিখ হরতাতে হরবিন লিয়ে জান না বাড়ুয়ায় এই আপনি সচেতন গার্জেন আপনার দামান দইলে কি তৈরি এগু আর এগু আপনার হরু ফুড়ি উপযুক্ত হইকে বিয়ার হলতা বুঝে শরীয়তে না করে একাকিত্ব হয়ে গল্প করতে দিতে না তার লোকে একলা যেতে ইচ্ছা না ঠাই উত্তর করে আলফা তুমি আব্বা সলমানের দিলে এবার কিতা হয়েছে বলে ঠাই নাইতরা আমরা বাইকরা খাম হেরত তো বাইকের ঘরে বাইল হলে চল বারো মেলা ফাঁকাই যায় ও বাবার কোন মেলা নি মেলা হে যাবে তারা যায় তাই শরীয়তে না করে কোনো সচেতন হয় না আপনারা গার্জেন তখন দেখবা দিনা সম্ভব বিচার সম্ভব সমাজ থাকিয়া আপনার বাচ্চাটির লোকে আপনার দাম ধরে একাকিত্ব হয়ে গল্প করতে দিবে না আপনি নম্বর পর্যন্ত দিয়া দেয় হকরত ধরে না দামান বেটা হকরত করিও ঠাই তো ভাই দিছে ও আজ থেকে 1 মাস আগর কথা আমার মহল্লার গল্প করি আপনারে
80 বছর বুড়া বেটা আবার খেয়ে বেটা আমার কাছে এখান থেকে হুজুর আমার দাম দে আমার ফুরির করে ফাঁস করতে তুই আমার পাতি জ্বলিয়া গেছে যাইব তো হযরত জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে মাগরিবের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে আয়া দেখলা হযরত আয়েশা সিদ্দিকা আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্ধকারের মধ্যে একাকিত্ব ভাবে গল্প কথা নিজে লগে লগে হযরত আয়েশা রে দমক দিয়া কইল আয়েশা এমন আচরণ তুমি কোন কারণে করলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্ন গান শুনিয়া হযরত আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আপনি এমন কথা খান আমারে কইলাই নবী যে কইলা গো আয়েশা আমি তোমার এই জন্য কইলাম হযরত আয়েশা কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার দমক কান্তা দিলাই হযরত আবু বকর তো আমার জন্মদাতা পিতা নবী যে কইলা গো আয়েশা আমি নবী যে জানি আবু বকর তোমার পিতা আবু বকরে জানো তোমার মেথান মেও এটা হলো তুমি আয়েশা জানো আবু বকর তোমার পিতা গোটা দুনিয়ার মানুষ জানে আয়েশার পিতা হযরত আবু বকর কিন্তু গো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুনিয়ার জন্য আপনার আমার একটা দুশমন আছে যার নাম শয়তান ওই শয়তানের কাছে বাপ আর মেয়ের কোনো পরিচয় নাই ওই শয়তানের কাছে ভাই আর বোনের কোনো পরিচয় নাই যে কোনো সময় খান মন্ত্র দিয়া ওই শয়তান একজন পুরুষ আর মহিলাদের দিনা করাইতে পারে তাই তো আমি নবী যে দমক দিলাম সুবহানাল্লাহ আপনার নাম তোর লোকে হকর বাতিজির আড্ডা দিতে দাঁড়ায় বিহার কেই তো দেখবে হায় 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 কি থাকবে দেখবা সিরিয়ালের হাতগুলি মিষ্টি লইয়া কি ঠাক হয় হেও বাতে দেখি ওই খাম করে দেখ ইয়া আল্লাহ এই পরে কিন্তু খানো আসলা আগে দেখলাম তুই আনতাই খাল বৈশাখ কিন্তু দেখলাম ওই হ্যাঁ মাঠ মানে তুই যা তাই শনি হতে না করেন আপনার ফুরিয়ে উপযুক্ত দাম ধর লোকে না ওখানে আদা করেন আপনার আইসতে কিয়া আপনার দামান যদি এখানে দুধে দেওয়া হয় এর বাদেও আপনার উপযুক্ত ফুরি অর্থাৎ তার ঢালি যেগু এগুলো একলা আপনি কোনো হানো দিতে না যখন ইনশাআল্লাহ ও সচেতন দেখবা দিনা কমে গেছে সমাজও এই দিনা বিবিচার আস্তে সমাজ ধ্বংস হইয়া আছে এগু দেওয়া রইলে কিতা হইল যদিও আপনার ফুয়া বাবির লাগে এগু বাঘ শরীয়তে না করে তখন হে ঘর দুনিয়াত কেউ সালাম দেয় না বাবিরে কিন্তু সালাম দেয় ডেইলি ফোন করিয়া কই বাবু বেলা আসলে সালাম আলাইকুম এটাই হইব আলাইকুম আসসালাম আল্লাহ পাইছে এখান থেকে আইব আর বাচ্চাদের কানেকশন নাকের কারণ জানো নি শরীয়তে কথা সালাম দিলে মায়া মোহাম্মত ফয়দা হয় সালাম দিলে নবী যে ফরমানি এক দুশ্মনে যদি এক দুশ্মন দে লাগাতার 3 দিন সালাম দিলে সওয়াবের নিয়তে আল্লাহ দুইও দুশ্মনের দুশ্মনী ভাবনাইয়া বন্ধুত্ব ফয়দা করিয়াতে দূরে করি বলকা সুবহানাল্লাহ এখন শরীয়তে না করে দেওরে বাবিরে সালাম না বাবিয়ে দেওরতে সালাম না দিলে কিত হইব নবী যে কথা যখন সালাম দিবা একজনে আরেকজনের মায়া মোহাব্বত বাড়িব আর মায়া মোহাব্বত যদি বাড়ে নেগেটিভ পজিটিভ এখানে হইলে বাল্ব জ্বলে না নিবে তো বাল্ব জ্বলিব বাদে বুধু হইতে তাই শরীয়তে না করেন হালিয়ে দুলাভাইরে সালাম না দুলাভাইয়ে হালিরে সালাম না তা সালাম দিয়ে বাদে বাল্ব জ্বলতে পারে বুধু হইতে না